সকালে সব কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে। আপনারা তো সবাই জানেন আমি প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে কিছু সাধারণ জিনিস দিয়ে অসাধারণ দুর্দান্ত এক রেসিপি নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে মটরের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, মূলোর ডাটাও কেটে নিয়েছি, আর এখানে বড় সাইজের সয়াবিন ভালো করে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারে আমি একটু জল দিয়ে মটরের ডাল কাঁচা লঙ্কা দিয়ে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। শিলনোড়ায় চলে গেলাম, কিছু মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা। এবার আদা জিরে কাঁচা লঙ্কাটা আমি ভালো করে বেটে নামিয়ে নেব। মশলাটা আমার বাটা হয়েছে, এবার আমি একটা বাটিতে তুলে রাখছি। তারপরে আমি আরেকটা মশলা করে নেব। দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, আর সাদা তিল দিয়ে দেব 1.5 চামচ। ব্যাস এটাও আমি একটু ভালো করে বেটে নেব। এটাও আমার বাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ডালটা কিন্তু ঠিক এইরকম হাফ সেদ্ধ হবে। এই মূলো দিয়ে ডালটা মটরের ডাল দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়। সয়াবিনটা দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, আলু পটলও কেটে নিয়েছি, মশলা পুরো রেডি। এইবার আমি চলে যাব মূল রান্নাতে। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুটা সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। বেশ ভালো করে আলুটা লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি এই তেলের মধ্যেই আবার পটলটাও ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পটলটাও ভালো করে ভেজে নেব। পটলটা ভেজে নামিয়ে নেব। আমি আলু পটল ভাজার মধ্যে হলুদটা দেইনি, দেখতেই পেয়েছেন। তাহলে তেলটা প্রচণ্ড কালো হয়ে যায়, তখন তরকারির রঙটাও বেশ কালো হয়ে থাকে। এইবার আমি ওই তেলের মধ্যেই সয়াবিনটা ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে সয়াবিনটা লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার নামিয়ে নিলাম। তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, আর দিয়ে দিলাম দারচিনি। তারপরে পেস্ট করা আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 1 চামচ, হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে সামান্য একটু জলের মধ্যে তিল আর পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নেব। এটা আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিইনি, বাই চান্স পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জলের মধ্যে গুলিয়ে মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইবার আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আমি বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন উপরটা কি সুন্দর তেলটা ভেসে উঠেছে। এইবার আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে বেশ ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে দিচ্ছি। দেখুন তেলটা কি সুন্দর আলাদা হয়ে গেছে পটল আলুর থেকে। যখনই আলু পটলটা নেড়ে ঢেকে দিতে হবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, তাহলে ভালোভাবে মশলাটাও কষানো হয়ে যাবে, আলু পটলটা আরও সুন্দর সেদ্ধও হয়ে যাবে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জলটা পড়ে দেব। এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর যেহেতু আলু পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাহলে পরিমাণ মতো কিন্তু জলটা ব্যবহার করতে হবে। এমনভাবে জলটা দিতে হবে যাতে সয়াবিনটা শুষে নিয়ে কিছুটা থাকে। পরিমাণ করে দিতে হবে, সয়াবিন কিন্তু অনেকটা জল শুষে নেয়। কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা সরিয়ে ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। দিয়ে যেহেতু নিরামিষ রান্না, একটুখানি মিষ্টি দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার নতুন ধরনের আলু পটল সয়াবিন দিয়ে একটা সুন্দর রেসিপি। এবার আমি নামিয়ে নিয়েছি। যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। এখানে ডালটা দেখুন, এখানে মূলোর ডাটা সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। আমি কিন্তু ডালটা আলাদা সেদ্ধ করেছি 2টো সিটি দিয়ে, আর মূলোটা
এমনি আলাদা একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে আমি ডালটা ঢেলে দেব। ডালটা ঢেলে দিয়েছি, একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। এই মূলো দিয়ে মটরের ডালটা কিন্তু ঠিক এইরকমই হাফ সেদ্ধ করে এরকম গাঢ় গাঢ় করে করতে হবে। তারপরে ব্যাস নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। কমপ্লিট হয়ে গেল আমার মটরের ডাল মূলো দিয়ে। নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন কি দুর্দান্ত হয়েছে। তাহলে দেখুন, সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রান্না অবশ্যই করা যায়। আর কোনো জিনিস মানে বাজার থেকে যেইটুকু আপনারা কিনে আনবেন সব জিনিসই ঘরে থাকে। এগুলো ঘরে থাকার মতোই জিনিস। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার ভিডিওতে। টাটা।